পাকিস্তানের মাটিতে ঘটে গেল এক এমন ঘটনা যা গোটা বিশ্ববাসীকে চমকে দিয়েছে। সর্বোপরি পৃথিবীর কোণে কোণে যত হিন্দু মানুষ আছেন তাদের সবার কাছে খুবই দুঃখের বিষয় এটি। দুঃখের থেকেও বড় লজ্জার। এর আগে বহুবার পাকিস্তানি হিন্দুদের ওপর নানান বড় ঘটনা ঘটেছে, কখনো মন্দির ধ্বংস, কখনো ধর্ম পরিবর্তন, কিন্তু এবার যা ঘটল তা অনেকেই বিশ্বাস করতে পারছেন না। ঠিক কী ঘটেছে এখানে জানলে আপনারাও শিহরিত হবেন। সবাই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন পাকিস্তানের মন্দিরের সাথে ঘটল ভয়াবহ ঘটনা। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। 2017 সর্বশেষ আদমশুমারি অনুযায়ী পাকিস্তানের জনসংখ্যা ছিল প্রায় 22 কোটি, অর্থাৎ মোট নাগরিকের মাত্র 2% মানুষ হিন্দু। 1947-এ দেশভাগের সময় এই সংখ্যা ছিল 15%। গত 4-5 বছর ধরে কট্টরপন্থীদের প্রভাব বৃদ্ধির ফলে হিন্দুদের জনসংখ্যা আরও দ্রুত কমে গেছে বলে জানা যায়। জেনে রাখা দরকার যে গোটা পাকিস্তানের মধ্যে সবচেয়ে বেশি হিন্দু বাস করেন সিন্ধু প্রদেশে। এখানকার হিন্দু জনসংখ্যা প্রায় 42 লক্ষ। সিন্ধুর উমেরকোট জেলায় হিন্দু বাসিন্দার সংখ্যা 52%। অন্যদিকে পাক পাঞ্জাবে রয়েছেন 2 লাখের সামান্য বেশি সনাতন ধর্মাবলম্বী। বালুচিস্তান প্রদেশে এই সংখ্যা ছাড়িয়েছে প্রায় 50,000। শতাংশের হিসেবে সিন্ধুতে 8, পঞ্জাবে 0.2 এবং বালুচিস্তানে 0.4% হিন্দু বাস করেন। অথচ এরই মধ্যে ঘটে গেল এক লজ্জাজনক ঘটনা যা শুধু পাকিস্তানি হিন্দুদের নয়, গোটা বিশ্ববাসীকে মাথা হেট করতে বাধ্য করেছে। সিংহদুয়ারের গায়ে লেখা ওম এবং সীতা রাম এবং রাধে শ্যাম এমনই এক সুন্দর মন্দির ছিল পাকিস্তানে। ছিল বলছি, কারণ এই পবিত্র হিন্দু মন্দির পরিণত হয়েছে মাংসের দোকানে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের আহমেদপুর শিয়াল এলাকার এই ভয়ঙ্কর ঘটনায় প্রবল ক্ষুব্ধ হয়েছেন হিন্দু ধর্মাবলম্বী সকল মানুষরা। কিভাবে এত বড় অসম্মান হতে পারে? ভারতের প্রতিবেশী পাকিস্তান প্রধানত একটি ইসলাম ধর্মাবলম্বী দেশ, সেটা বড় কথা নয়, কিন্তু এবার যেটা ঘটেছে তা রীতিমতো এক প্রহার বলাই চলে। এখানকার সাধারণ মানুষের দ্বারা প্রাচীন সীতারাম মন্দিরকে একটি মুরগির মাংসের দোকানে রূপান্তরিত করে দেওয়ার ঘটনা। এই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, যা দেখে ক্ষোভে ফেটে পড়েন হিন্দু মানুষেরা। আহমেদপুর শিয়ালের এই রাম মন্দিরটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 শতাব্দীরও বেশি আগে নির্মিত এই মন্দিরটি এখানকার হিন্দু সম্প্রদায়ের উপাসনা স্থান নির্দেশ করে। বহু মানুষের ধার্মিক আস্থা, সর্বোপরি ইতিহাস জড়িয়েছিল এই সুন্দর মন্দিরকে ঘিরে। এর স্থাপত্যকলা, সূক্ষ্ম কারুকার্য, জটিল খোদাই সবকিছুই সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের গল্প বলে, যা শুধুমাত্র এই ধর্মের ইতিহাসকে নয়, সমগ্র দেশের প্রাচীন ইতিহাসকে বহন করে আসছিল। মানুষ স্বপ্নেও ভাবেনি যে তাদের স্বপ্নের মন্দিরের এই রকম হাল হবে। ইতিহাস ধ্বংস হয়ে যাওয়ার পাশাপাশি এই দেশে হিন্দু ধর্মীয় মানুষদের প্রবল দুর্দশার কথাও চিহ্নিত করেছে এই মন্দিরের বর্তমান পরিস্থিতি। ভিডিওতে এমনটাই দেখানো হয়েছে, পাকিস্তানে বসবাসরত সংখ্যালঘু হিন্দুদের কেবল নিজের জীবনই নয়, তাদের উপাসনাস্থলও হামলার শিকার হচ্ছে বারংবার। এই দেশের ধর্মের স্বাধীনতা যে একবারেই শেষ হয়ে গেছে তাও স্পষ্ট বুঝিয়ে দেয় সুপ্রাচীন ঐতিহাসিক মন্দিরের এই বেহাল দশা, যা মানুষের চোখে জল এনে দিয়েছে। কখনো সিন্ধু, আবার কখনো করাচি। গত 75 বছরে পাকিস্তানের বিভিন্ন প্রান্তে ধ্বংস হয়েছে একের পর এক হিন্দু মন্দির। এছাড়া রয়েছে জোর করে ধর্ম পরিবর্তনের একাধিক ঘটনা। তারপরও সব সহ্য করে ভারতের পশ্চিম প্রান্তের প্রতিবেশী দেশটিতে থাকছেন সনাতন ধর্মাবলম্বীরা। তাদের সংখ্যাও কিন্তু কম নয়। গত কয়েক বছর ধরে বিশ্বের হিন্দু জনসংখ্যার উপর সমীক্ষা চালায় একটি সংস্থা। সেই রিপোর্টে মিলেছে এক চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষা অনুযায়ী বর্তমানে বিশ্বের 5ম সর্বাধিক হিন্দু জনসংখ্যার দেশ হল পাকিস্তান। প্রায় 45 লক্ষ হিন্দু ধর্মের মানুষ এখনও বাস করেন এই দেশে। তারপরেও কিভাবে ঘটতে পারে এত লজ্জাজনক একটি ঘটনা? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। জনসংখ্যার বিচারে এখনও পর্যন্ত বিশ্বের মধ্যে সর্বাধিক হিন্দু রয়েছে ভারতে। এই দেশে বসবাসকারী সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা প্রায় 115 কোটির কাছাকাছি, যা দেশের মোট জনসংখ্যার 80%-এরও বেশি। এখানকার মানুষ গর্জে উঠলে হয়তো অন্য কিছু ঘটতে পারে। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য সম্পর্কে জানতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই কিছু দরকারি খবর নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন।
ধন্যবাদ।